নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব অলংকারের পঞ্চম পর্বটি। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু। তোমরা সকলেই জানো যে যমককে আমরা চারটি শ্রেণীতে বা বিভাগে ভাগ করতে পারি। কয়ে আদ্য যমক, ক্ষয়ে মধ্য যমক, গয়ে অন্ত যমক এবং ঘয়ে সর্বযমক। এর আগের পর্বে অর্থাৎ 4 নম্বর পর্বে আমরা যমকের প্রথম দুটি বিভাগ অর্থাৎ আদ্য যমক এবং মধ্য যমক আলোচনা করে এসেছি। এই পর্বে আমরা অন্ত যমক এবং সর্বযমক এই দুটি বিষয়ে আলোচনা করব। তো চলো আলোচনা শুরু করি। লক্ষ্য করো, এখানে রয়েছে যমকের তৃতীয় বিভাগ গয়ে অন্তযমক। তো প্রথমেই আমরা দেখে নেব অন্তযমক কাকে বলে বা অন্তযমকের সংজ্ঞা। দুই চরণের বা দুই পদের শেষ শব্দ দুটিতে যমক হলে তাকে অন্তযমক বলে। তাহলে দেখো, সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে যখন দুটি চরণের অথবা দুটি পদের শেষ শব্দ দুটিতে যমক হবে তখন তাকে আমরা বলছি অন্তযমক। এর একটি উদাহরণ দেখে নেব, তাহলে বিষয়টা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। তো দেখো, এখানে উদাহরণে লেখা আছে, ওরে রে দারুণ বিধি, তোর এ দারুণ বিধি। তাহলে এখানে দেখো দুটি চরণের শেষে অন্তযমক হয়েছে, যেটিকে আমি গ্রিন কালার দিয়ে হাইলাইট করেছি। প্রথম চরণের শেষে রয়েছে বিধি এবং দ্বিতীয় চরণের শেষে রয়েছে বিধি। তো এর ব্যাখ্যাটি দেখে নেব ব্যাখ্যা অংশে। এখানে দেখো লেখা আছে, আলোচ্য কাব্যাংশে বিধি শব্দটি দুইবার ব্যবহৃত হয়েছে দুটি আলাদা অর্থে। প্রথম বিধি বিধাতা, দ্বিতীয় বিধি নিয়ম। তাহলে এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, দুই চরণের শেষে একই শব্দ বিধি দুইবার দুটি আলাদা অর্থে ব্যবহৃত হওয়ায় এটি অন্তযমক অলংকারের উদাহরণ। তো আশা করি তোমরা অন্তযমকটি বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। এরপর আমরা দেখে নেব যমকের অন্তিম বা শেষ বিভাগ ঘয়ে সর্বযমক। তো প্রথমে আমরা জানবো সর্বযমক কাকে বলে বা সর্বযমকের সংজ্ঞা। এক চরণের সঙ্গে যদি অন্য চরণের আদি, মধ্য ও অন্ত সমস্ত শব্দেই যমক হয় তবে তাকে সর্বযমক বলে। তাহলে দেখো, সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে এক চরণের সঙ্গে যদি অন্য চরণের আদি, মধ্য ও অন্ত সমস্ত শব্দেই যখন যমক হবে তখন তাকে আমরা বলছি সর্বযমক। তো চলো এর একটি উদাহরণ দেখে নিই, তাহলে বিষয়টা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এখানে দেখো উদাহরণে রয়েছে, কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে, কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে। এখানে দেখো দুটি চরণের প্রত্যেকটি শব্দে যমক হয়েছে, তাই এখানে দুটি চরণকে আমি গ্রিন হাইলাইটার দিয়ে লিখেছি। এটিই হলো সর্বযমকের উদাহরণ, কারণ এখানে প্রত্যেকটি শব্দেই যমক হয়েছে দুটি চরণের। এর ব্যাখ্যা অংশে চলে এসো। এখানে দেখো লেখা আছে, আলোচ্য কাব্যাংশে প্রথম চরণের অর্থাৎ এই চরণটির এর অর্থগুলি দেখো। কান্তার অর্থ বনভূমি, আমোদ হলো সৌরভ, কান্ত অর্থে বসন্তকাল এবং সহকারে মানে হলো সমাগমে। আর দ্বিতীয় চরণে এখানে এই চরণটির অর্থগুলি দেখো। দ্বিতীয় চরণে কি আছে, কান্তার অর্থ দয়িতার, দয়িতা অর্থ হলো প্রণয়িনী, প্রিয়া বা স্ত্রী। তোমরা দয়িতার জায়গায় এই তিনটি যে কোনো একটি লিখতে পারো। আমোদের অর্থ হলো আনন্দ, কান্তর অর্থ হলো প্রিয় ব্যক্তি এবং সহকারে এর অর্থ হলো সঙ্গে। তাহলে এখানে দেখো দুটি চরণে একই শব্দ আছে, কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে, কিন্তু দুটি চরণে এইগুলির অর্থ আলাদা আলাদা। তাই এখানে আমরা বলতে পারি এখানে দুটি চরণের প্রত্যেকটি শব্দে যমক হয়েছে, এটি হলো সর্বযমক। তো আশা করি তোমরা সর্বযমক বিষয়টা বুঝতে পেরেছো। তো চলো এর সিদ্ধান্তটি আমরা দেখে নেব পরের স্লাইডে। তো চলো পরের স্লাইডে চলে যাই। এখানে দেখো সর্বযমকের উদাহরণ থেকে আমরা যে সিদ্ধান্তে আসতে পারি সেটি হলো, এখানে দুই চরণের প্রতিটি শব্দ দুইবার করে দুই রকম অর্থে প্রযুক্ত হওয়ায় এটি সর্বযমক অলংকারের উদাহরণ। তো আশা করি তোমরা সর্বযমক অলংকারটি ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তবে এখানেই শেষ করছি। এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে করতে পারো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। টাটা।